আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইফতার স্পেশাল রেসিপিতে আজ তৈরি করে দেখাবো ক্রিসপি পটেটো চিকেন কাটলেট। শুধু ইফতারেই না, বিকালের স্ন্যাক্স হিসাবে এটা তৈরি করতে পারেন। একদিন বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন ফ্রিজে। যেদিন তৈরি করবেন বের করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। কিভাবে তৈরি করতে হবে চলেন সেটা দেখে নিই। এখানে আমি সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। লক্ষ্য রাখতে হবে আলুগুলোর মধ্যে যেন কোনো রকম গুটি গুটি ভাব না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ, হাফ টেবিল চামচের একটু কম করে ভাজা জিরার গুঁড়া এবং ধনে গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মিহি করে চপ করা কাঁচামরিচ। যেহেতু চিলি ফ্লেক্স ব্যবহার করেছি তাই এই পর্যায়ে কাঁচামরিচটা একটু বুঝে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে চপ করে নেওয়া পেঁয়াজ এবং ধনেপাতা কুচি এবং 1/4 চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা চিকেনটাকে শুধুমাত্র পানি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে কোনো রকম আদা বাটা রসুন বাটা কোনো মশলাই ব্যবহার করিনি। সিদ্ধ করে নেওয়ার পর চিকেনটাকে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি। এখন সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে হাতের মধ্যে পরিমাণ মতো নিয়ে কাবাবের মতো করে শেপ দিব। কাটলেটের ফিনিশিংটা স্মুথ করার জন্য মিহি করে চপ করে নেওয়া সবকিছু ব্যবহার করবেন, তাহলে কাটলেটের মধ্যে কোনো রকম ক্র্যাক পড়বে না। এখন এই কাটলেটটা ডিমের মধ্যে চুবিয়ে নিব। আর ডিমের মধ্যে চুবানোর আগে ডিমটাকে একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যেহেতু কাটলেটের মধ্যে বাইন্ডিং এর জন্য আমরা কোনো কিছুই ব্যবহার করিনি, তাই ডিমের মধ্যে অবশ্যই চুবাতে হবে, তাছাড়া ভাজার সময় এগুলো খুলে যেতে পারে। এবার ডিমের মধ্যে থেকে তুলে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিব। আর এই ব্রেড ক্রামটা আমি ঘরেই তৈরি করেছি। কিভাবে ব্রেড ক্রাম তৈরি করতে হবে সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং আই বাটনেও দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার আবারও ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিব। ডাবল কোট করে নিলে ভাজার সময় খুলে যাওয়ার চান্স একদমই থাকবে না। আর ঠিক একইভাবে সবগুলো কাটলেট আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলো ফ্রোজেন করার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। ডিপ ফ্রিজ থেকে কয়েক ঘন্টা পর বের করে নিয়েছি। চাইলে এগুলোকে পলি ব্যাগে অথবা একটা এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে পারেন। যখনই ভাজবেন বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার পর ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে কাটলেটটা ভেজে দেখাচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। এখন এই কাটলেটগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত এপিট ওপিট ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ওঠানোর সময় টিস্যু পেপারের উপর উঠিয়ে নেবেন, তাহলে এক্সেস তেলটা টিস্যু পেপারটা চুষে নেবে। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।